বিস্তীর্ণ ফসলের মাঠে চলছে রবি শস্য রোপণের কাজ। কেউ বীজতলা প্রস্তুত করছেন, কেউ বা বীজ রোপণ করছেন। গাইবান্ধায় রবি মৌসুমের শুরুতেই সারের সংকটে কৃষক। তাদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দাম না নিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। 50 কেজির প্রতি বস্তা টিএসপি 100 থেকে 150 টাকা, ডিএপি 300 থেকে 350, ইউরিয়া 150 থেকে 200 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ায় ক্ষুব্ধ চাষিরা। টিএসপি সার, ইউরিয়া সার প্রত্যেকটা সারই দাম বেশি নিতেছে। বাজারে নিলে নাও না নিলে চলে যাও। যদি সারের অন্তত সিন্ডিকেটটাকে বিরতি করে তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আর না হলে যে বিপদ দেখতেছি সামনে, মর্মান্তিক এই ফসল করা ব্যাহত হবে। তবে অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ অস্বীকার করছেন ডিলার ও খুচরা সার বিক্রেতারা। সরকারি রেটে সার বিতরণ করা হচ্ছে, যেটা রেট সেটাই। ডিলারের কাছ থেকে নিয়ে আসতে আমাদের খরচ বেশি হয়, ভ্যান ভাড়া বেশি, তারপর কিন্তু বেশি হয়, এখানে কৃষকদের একটু বেশি নিতে বাধ্য হয়। এ বিষয়ে গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। বাজারগুলোতে নিয়মিত মনিটরিং এর দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বিচ্ছিন্নভাবে অভিযোগ আসে যে সারের দাম বেশি বেশি নিতে পারে। যে আপনারা একটা আমাদের কাছে একটা যদি রিটেন ডকুমেন্ট দেন, আমরা সেইভাবে আরো জোরালোভাবে সেখানে আমরা পদক্ষেপ নিতে পারবো। কৃষি বিভাগের তথ্যমতে চলতি রবি মৌসুমে গাইবান্ধায় 17,140 হেক্টর জমিতে ভুট্টা, 12,050 হেক্টর জমিতে আলু, 2,226 হেক্টর জমিতে মরিচ এবং 19,366 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।